أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে, এবং তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং তিনি আমাদেরকে হেদায়েতের জন্য গাইডেন্স হিসেবে দিয়েছেন কোরআন। এবং সেই কোরআনকে আমরা জীবনে কিভাবে বাস্তবায়ন করব সেটা দেখানোর জন্য, ডেমনস্ট্রেট করার জন্য আমাদের মাঝে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে সলাত পড়তে হয় এবং কিভাবে সলাতের মাধ্যমে আমরা আল্লাহ আযজা ওয়া জালের নৈকট্য অর্জন করতে পারি। তো সেই সলাতের মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহ নৈকট্য অর্জনের আশায় কিভাবে আমরা সেই নৈকট্য আরো বাড়াতে পারি, সেই আশায় কিন্তু আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি জেনে বুঝে সলাত পড়ি এই সিরিজটা, যেখানে আমাদের টার্গেট হচ্ছে সলাতের মধ্যে আমরা যে রেগুলার যে তাসবিহ গুলো পড়ি, সেই তাসবিহ গুলোর অ্যাটলিস্ট অর্থগুলো বোঝা, যাতে আমি যখন পড়ি তখন যাতে আমি বুঝে বুঝে পড়ি। এটা খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, টু আল্লাহ বিলংস দ্য বেস্ট এক্সাম্পল। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধরেনই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো বলছি, আমি যা বলছি আমি কিন্তু বুঝে শুনে বলছি। কারণ কি? কারণ আমি জানি যে আমার সামনে কিছু শ্রোতা আছে, আমি কারো উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমি যখন ঠিক তেমনি আমি যখন সলাতে দাঁড়াবো, আমার কিন্তু মাথায় থাকতে হবে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল শুনছেন। আপনারা যারা এখানে শুনছেন, যারা পরে রেকর্ড শুনবেন, তারা হয়তো আমার কথাগুলো 100% মনোযোগ দিয়ে, কিন্তু আমরা সবসময় সবার কথা শুনতে পারি না। হয়তো কেউ একটা কাজে ব্যস্ত, কাজ করতে করতে হয়তো বা শুনছেন, কেউ হয়তো 100% মনোযোগ দিয়ে শুনছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যখন সলাতে দাঁড়িয়ে আমার সলাতের মধ্যে কিছু বলি, প্রত্যেকটা শব্দ কালিমা যে উচ্চারণ করি, আমার রব কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে আমার কথাগুলা শোনেন। কারণ আমরা জানি আল্লাহ হচ্ছেন আস-সামি', তিনি একই সাথে সমস্ত ভূমণ্ডলে, এই পৃথিবীতে যেখানে যে যা বলছেন তিনি সব কথা একই সাথে তিনি কিন্তু শুনতে পান। সুবহানাল্লাহ। তো আমারও কেমন পূর্ণ মনোযোগ সহকারে সলাতের মধ্যে কথাগুলা বুঝিয়ে বুঝে মনোযোগের সাথে কথাগুলো বলা উচিত। কারণ কে শুনছেন? আমার রব শুনছেন। তো আমরা যখন সলাতে দাঁড়াবো, এই জিনিসটা যেন আমাদের প্রথমে মনে থাকে যে আমি কিন্তু আমার রবের সামনে দাঁড়াচ্ছি, আমি যা বলবো তিনি শুনবেন। এখন আমি যদি আপনাদের সামনে কথা বলার সময় বিড়বিড় করে হিজিবিজি করে কিছু কথা বলি, আপনারা কিন্তু কথাগুলো বুঝবেন না, তাই না? ঠিক সেরকম আমি যদি সলাতে দাঁড়িয়ে একদম হড়বড় করে মেকানিক্যাল একেবারে রোবটের মতো কিছু কথা বলে যাই, যেটা কি বললাম আমি নিজেও বুঝলাম না, তাহলে সেই সলাতের গ্রহণযোগ্যতা আমার রবের কাছে কতটুকু হবে? এটা কিন্তু আমরা চিন্তা করলে নিজেরাই খুব সহজেই কিন্তু প্রশ্নের উত্তরটা পেয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, মানে সলাতের মাঝখানে হচ্ছে আমার চোখের শীতলতা বানানো হয়েছে সলাতের মাঝে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি, যাকে আমরা রোল মডেল হিসেবে মানি, তিনি তার চোখের শান্তি, কুররাতু আইন মানে চোখের শান্তি, চোখের শীতলতা মানে প্রশান্তি, তার অন্তর প্রশান্ত হয়ে যেত সলাতের মাধ্যমে। তা আমরা তার উম্মতরা প্রতিদিন 5 ওয়াক্ত সলাত আদায় করি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি দাবি করতে পারি যে সলাতের মধ্যে আমি সেই চোখের শীতলতা খুঁজে পাই, আমার অন্তর প্রশান্ত হয়ে যায় সলাতের মাঝে? যারা পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই হয়তো আমরা পারি না, অনেকেই হয়তো আমরা মানে অনেক সময় কোয়েশ্চেন আসে যে সলাতে কেন আমরা নিজেদের মন ধরে রাখতে পারি না, সলাতে কেন আমি মন এদিক সেদিক চলে যায়, সলাৎ পড়ে কেন আমার অন্তর পরিতৃপ্ত হয় না। তো
এইটার একটা কারণ হচ্ছে আমরা খুশু সহকারে সালাত আদায় করতে পারি না। এই সিরিজটাতে বারবারই আমরা এই খুশু শব্দটা শুনবো। হ্যাঁ, তো এই খুশু শব্দটা আসলে কি? আমরা জানি যে মানে আল্লাহ মুমিনদের যে যে সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ প্রথমেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের ভিতরে খুশু, বিনয়, নম্রতা অবলম্বন করে, সেই সমস্ত মুমিনরাই হচ্ছে সফল হয়েছে। তো খুশুর শব্দটা যদি একদম আবিধানিক অর্থ আমরা ধরি, এটা হচ্ছে একদম বিনয়, নম্রতা, এগুলা অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকে যাওয়া যে তার বহিঃপ্রকাশ হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে। তার মানে খুশু জিনিসটার অবস্থান কিন্তু অন্তরে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ হবে আমার অঙ্গ প্রত্যঙ্গে। তার মানে সলাতে খুশু আসা বলতে মানে আমরা বুঝি যে এমন গভীর মনোযোগ, এমন বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বান্দাকে নামাজের মধ্যে স্মরণ করা উচিত, যে তার অন্তরের যে বিনম্রতা সেটা তার শরীরের ভাবভঙ্গিতে প্রকাশ পাবে। মানে সে যখন আল্লাহর কালামগুলো উচ্চারণ করবে তখন তার শরীর কেঁপে উঠবে, তার শরীর নিথর হয়ে যাবে আল্লাহর কথা ভাবতে ভাবতে, অথবা আল্লাহর কৃতজ্ঞতায় মগ্ন হয়ে বান্দার চোখ থেকে পানি পড়তে থাকবে। এটা হচ্ছে খুশু। এটা হচ্ছে সলাতে যারা মানে খুশু সহকারে সলাত আদায় করার তৌফিক যাদেরকে আল্লাহ আজ্জা ওয়াজাল দেন। সুবহানাল্লাহ। খুব ভয়ঙ্কর একটা হাদিস হচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মাহ থেকে প্রথম যে জিনিসটা তুলে নেওয়া হবে সেটা হচ্ছে খুশু। এমন কি এমন একটা পর্যায়ে আসবে যখন তুমি একটা মানুষকেও খুশু সহকারে সালাত আদায় করতে পারবে না। হ্যাঁ, এটা তাবারানীর হাদিসে আছে। আর হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই উম্মত প্রথম যে জিনিসটা হারাবে সেটা হচ্ছে খুশু, আর লাস্ট যে জিনিস এই উম্মত হারাবে সেটা হচ্ছে সালাত। এবং সে তিনি আরো বলেছেন যে এমন একটা টাইমে আসবে যখন তুমি অনেক বড় একটা মসজিদে ঢুকে দেখবে অনেক মুসল্লি সলাত আদায় করছে, কিন্তু একটা মানুষও পাবে না যে হচ্ছে খুজু সহকারে সলাত আদায় করছেন। আরেকটা ভয়ঙ্কর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হয়তো কোনো ব্যক্তি 60 বছর ধরে সলাত আদায় করলো, কিন্তু হয়তো তার একটা সালাতও আল্লাহর কাছে কবুল হলো না। হয়তো সে তার রুকুটা পারফেক্টলি করেছে, সুজুদে সে পারফেক্ট ছিল না। হয়তো সে সুজুদটাকে পারফেক্ট করেছে কিন্তু সে রুকুটাতে পারফেক্ট ছিল না। তো এটা থেকে আমরা বুঝি যে আসলে খুশু সহকারে সলাৎ মানে মনোযোগ সহকারে সলাৎ আদায় করার গুরুত্বটা কতটুকু। আদারওয়াইজ যেটা হবে আমরা সলাৎ আদায় করে যাব, কিন্তু আল্লাহ মাফ করুক সেই সলাৎগুলো হয়তো আমাদের মুখের উপরে ছুঁড়ে ফেলা হবে। আমরা যদি সাহাবীদের মানে খুশু নিয়ে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা ছিল, অনেক এক্সাম্পল আছে। আমি জাস্ট একটা আজকে উল্লেখ করছি যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিখ্যাত সাহাবী, তিনি সলাতের ব্যাপারে মানে সলাতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। তো তার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার বাগানে সলাত পড়ছিলেন। তো একটু পরে একটা ছোট্ট পাখি উড়ে আসলো। হ্যাঁ, তো বাগানটা এত ঘন ছিল যে পাখিটা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না, তাই পাখিটা এদিক সেদিক উড়াউড়ি করছিল, পথ খুঁজছিল। এই দৃশ্যটা দেখে আবু তালহার খুব ভালো লাগলো। সে কিছুক্ষণ সেখানে তাকিয়ে রইলো, পাখিটাকে দেখতে থাকলো। তারপরে মানে সে কিন্তু তখন নামাজে ছিল, তো হুট করে মাঝখানে এই পাখিটা তার নজরে পড়ে। সে কিছুক্ষণ এই মানে পাখিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। এরপর যখন তিনি নামাজে মনোযোগী হলেন তখন তিনি আর কিছুতেই মনে করতে পারছিলেন না তিনি নামাজে কততম রাকাত আদায় করেছেন। সুবহানাল্লাহ, এটা আমাদের সাথে কিন্তু প্রায়ই হয়। নামাজে দাঁড়িয়ে আমরা ভুলে যাই 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা হলো তখন তিনি ভীষণভাবে অনুতপ্ত হলেন, এবং তিনি সাথে সাথেই মানে বললেন যে যেই সম্পদ আমাকে এই পরীক্ষায় ফেলেছে তার একটা বিহিত করতেই হবে। তিনি সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং এই পুরো ঘটনা বলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মাল আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছি, কারণ এই মালের কারণে আমার সলাতে বিঘ্ন ঘটেছে। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেই বাগানটাকে মানে দান করে দিলেন, যে এই মালের কারণে আমার সলাতে বিঘ্ন ঘটেছে, তো এই মালই আমার দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন, আমাদেরকে তো নিজের মানে নামাজের জন্য নিজের সম্পত্তি ত্যাগ করতে বলা হচ্ছে না। তো আমরা যে নিজেদের যে ছোটখাটো বদভ্যাসগুলা, যে ফেসবুক, ফোন, তারপরে
সংসার সব কিছু মানে অনেক সময় দেখা যায় যে আমাদের সলাতে দাঁড়িয়েও আমরা কিন্তু ওই চিন্তাই করি সংসারে, মানে যে আমার রান্নাটা শেষ করতে হবে, রান্নাটা চুলায় বসে আসলাম পুড়ে গেল কিনা, এখনই আমার বাচ্চা আসবে তাকে খাওয়া দিতে হবে। এই যে চিন্তাগুলা, অথবা মানে আরো খারাপ হচ্ছে যে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, তারপরে আমি সলাতে দাঁড়ালাম, ওই যে ওই ভিডিওর ওইগুলোই আমি হয়তো আমার ব্রেইনে চলছে। এই জিনিসগুলো যদি আমরা ত্যাগ করতে না পারি, এই বদ অভ্যাসগুলো যদি আমরা ত্যাগ করতে না পারি, আমাদের সলাৎ কিন্তু সুন্দর হবে না। মনে রাখতে হবে যে সলাতে খুশু মানে খুশু সহকারে সলাত আদায় করাটা কিন্তু এটা কোনো বিলাসিতার বস্তু না, এটা হচ্ছে প্রয়োজনীয়তা। কারণ নামাজকে যদি আমি জীবন্ত রাখতে চাই, খুশু অবশ্যই আমাকে আনতেই হবে। হ্যাঁ, আর এটা এমন একটা খুশু, একটা স্পেশাল দক্ষতা যেটার জন্য চর্চার দরকার হয়। সকালে ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে না, আজকে থেকে আমার সলাদগুলো একদম খুশু সমৃদ্ধ হবে, এভাবে কিন্তু হয় না। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, ধৈর্য ধরে লেগে থাকার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, একজন স্কলারকে একবার প্রশ্ন করা হয়েছিল যে কি করলে আমার সলাতে খুশু আসবে, আমার নামাজে মনোযোগ বাড়বে, তো তিনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নামাজের ভিতরে তোমার খুশু কতটা শক্ত, কতটা আন্তরিক হবে, সেটা নির্ভর করে নামাজের বাইরে তোমার কাজকর্ম, তোমার চিন্তা ভাবনার উপর। তার মানে নামাজের বাইরে যদি আমি সারাক্ষণ আল্লাহকে অসন্তুষ্ট করে গুনার কাজে লিপ্ত থাকি, তো গুনাহ থেকে বের হওয়ার কোনো চেষ্টা না করি, আল্লাহর অবাধ্যতা করতে থাকি, এবং এই অবস্থায় যদি সলাতে দাঁড়িয়ে যাই, তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করব যে আমি সলাতে খুশু খুজু সহকারে সলাত আদায় করব? তার মানে নামাজের ভিতরটাকে যদি আমার সুন্দর করতে হয়, আমাদেরকে নামাজের বাইরের যে জীবন, সেই জীবনেও কিন্তু ঈমান, আমল এবং চরিত্রকে সুন্দর করার ক্রমাগত চেষ্টা করতে হবে। খুশু থাকার কিছু মানে এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আমাদের একটা সেশনই ছিল যে যখন আমরা ফিকুহ সালাহ করেছিলাম, একটা পুরো সেশনই ছিল খুশুর উপরে। তো আমি জাস্ট আজকে অল্প কয়েকটা পয়েন্ট বলে মেইন আলোচনা চলে যাব। তো প্রথম আমরা দেখলাম যে আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে, সো হারাম এবং গুনার কাছ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। আমরা আদম সন্তান, আমরা সব সময় কিন্তু গুনাহ করে যাই, তারপরেও চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমি যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আরেকটা হচ্ছে বেশি বেশি সুন্নাহ মুস্তাহাব কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করা। আরেকটা হচ্ছে যে এই যে অযথা কথাবার্তা, তারপরে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, তারপরে আড্ডায় লিপ্ত থাকা, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। আর এখন তো আমাদের মানে হাতে হাতে স্মার্টফোন, সারাক্ষণই দেখা যাচ্ছে আমরা একটা জিনিস হয়তো আমি মানে ইসলামিক কোনো আলোচনা শুনতেই ঢুকলাম ইউটিউবে বা ফেসবুকে, দেখা যাবে কি আমি স্ক্রল করতে করতে কিন্তু এদিক সেদিক থেকে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। সেগুলোর ব্যাপারেও কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে অযথা কাজে, গেমিং, চ্যাটিং, সোশ্যাল মিডিয়া, অনর্থক স্ক্রলিং, এগুলা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকতে হবে। নামাজের বাইরে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এবং যা আমরা তেলাওয়াত করছি সেটা অর্থ সহ ব্যাখ্যা নিয়ে, মানে একটু তাফসির পড়ে একটু বোঝার চেষ্টা করা, সেটা করতে হবে। আর সোয়ালাতে দাঁড়ানোর আগে আমরা কি করতে পারি? সোয়ালাতে দাঁড়ানোর 10 মিনিট আগে থেকে নিজেকে দুনিয়াবি কাজ থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে। ওই যে গত সপ্তাহে বলেছিলাম যে ইলেকট্রিক ফ্যান যেমন সুইচ বন্ধ করে দিলে তার থামতে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সে থামে, সো 10 মিনিট আগে থেকে আমাকে একটু প্রিপেয়ার করতে হবে যে আমি সবকিছু থেকে ফ্রি হয়ে আস্তে আস্তে মনটাকে প্রিপেয়ার করা যে আমি এখন আমার রবের সামনে দাঁড়াবো। হুম। আর এই 10 মিনিট সময় আমরা কিছু জিকির করতে পারি, অথবা যদি আমরা নতুন সূরা, যে সূরাগুলো দিয়ে আমি সলাত আদায় করব, সেই সূরাগুলো একটু ঝালিয়ে নিতে পারি, একটু একবার দেখে নিলাম। আরেকটা হচ্ছে আজানের আজান দেওয়ার পরে, আজানের বলাটা ঠিক না, কারণ বাংলাদেশে আসলে সালাতের মানে ওয়াক্ত শুরু হওয়ার অনেকক্ষণ পরে আজান দেয়। সালাতের ওয়াক্ত হয়ে গেলে বেশি সময় পার হতে না দেওয়া, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করা। কারণ আমরা জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তারপর হচ্ছে সুন্দরভাবে অজুটা করা। হ্যাঁ, অজু করার সময় যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে ধোয়ার সময় একটা চিন্তা করা, যে মনের মধ্যে চিন্তা আনা যে এই অঙ্গটা আমার নামাজে ব্যবহৃত হবে। হ্যাঁ, এবং সেই ফলে এই অঙ্গগুলো আখিরাতেও কিন্তু আমার কল্যাণের কাজে আসবে। আমরা একটা হাদিস থেকে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন কিন্তু অজুর চিহ্ন দিয়ে। সো আমরা যদি সুন্দরভাবে অজু করার সময় এই কথাগুলো আমরা মনে রাখবো। আরেকটা মানে বইয়ে এসেছে যে অজু করার সময় আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা যখন মুখে পানি দেই, তখন আমি চিন্তা করতে পারি, হে আল্লাহ, আপনি আমার মুখটা যেমন দুনিয়াতে পরিষ্কার করে দিচ্ছেন, সেভাবে আখিরাতে কিয়ামতের ময়দানেও আমার মুখটা আপনি
উজ্জ্বল করে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। যখন আমি ডান হাত ধুই তখন আমি ভাবতে পারি যে হে আল্লাহ, এই ডান হাত দিয়ে আপনি আমাকে আমার আমল নামা লাভের তৌফিক দিন। যখন আমি বাম হাত ধুই তখন আমি ভাবতে পারি হে আল্লাহ, এই হাত দিয়ে যেন আমি আমল নামা না পাই। সুবহানাল্লাহ। আমি যখন দুইটা পা ধুই তখন আমি এটা ভাবতে পারি যে হে আল্লাহ, ইনশাআল্লাহ এই দুইটা পা দিয়ে যেন আমি জান্নাতের দিকে হাঁটতে পারি। আমি যখন নাক ধুই তখন ভাবতে পারি হে আল্লাহ, এই নাক দিয়ে আপনি আমাকে জান্নাতের ঘ্রাণ পাবার তৌফিক দিন। এভাবে যদি আমরা চিন্তার মধ্য দিয়ে মানে অজু করার সময় যদি আমরা এগুলা চিন্তা করতে থাকি, তখন ওটাও কিন্তু ইটসেলফ একটা মানে ইবাদতে পরিপূর্ণ হয়। এবং এটাও কিন্তু মানে নামাজে খুশু উৎপাদনের ক্ষেত্রে এটাও ইনশাআল্লাহ হেল্প করবে। তারপর হচ্ছে সলাতে দাঁড়ানোর আগে সম্ভব হলে মিসওয়াক করা অথবা দাঁত ব্রাশ করে নেওয়া। আমরা জানি এটা সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করা অত্যন্ত পছন্দ করতেন। এবং তিনি বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো, আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক সলাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। হ্যাঁ, সো আমরা চেষ্টা করতে পারি মিসওয়াক, অথবা মিসওয়াক পসিবল না হলে সলাতের আগে একটু দাঁতটা ব্রাশ করে নেওয়া। দেখবেন মানে তারপরে আরেকজন ওস্তাদা বলছিলেন যে উনি সলাতে দাঁড়ানোর আগে একটু পারফিউম স্প্রে করে নেন। আপনি দেখবেন আপনি যখন টিপটপ থাকেন, একটু গায়ের মধ্যে সুগন্ধি থাকে, মানে মাত্র ব্রাশ করে বের হলেন, মনটা কিন্তু প্রফুল্ল থাকে। তো ওই অবস্থায় যদি আমরা সলাতে দাঁড়াই, তো ইনশাআল্লাহ ওটার ইয়েতে আমাদের সলাতও সুন্দর হবে। আর সোয়ালাতে যখন আমরা দাঁড়াবো তারপর মানে দাঁড়ানোর আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেওয়া যেন আমার সলাতটা জীবন্ত হয়, মধুর হয়। আর সলাতে দাঁড়ানোর পরে হচ্ছে চোখ দুটাকে সেজদার জায়গায় নির্দিষ্ট করে রাখা, চোখ যেন এদিক সেদিক না যায়। অনেক সময় দেখা যায় আমরা জামাতে সলাত আদায় করতে গেলে পাশের জনের আবায়ার দিকে নজর যায়, কিংবা কার্পেটটা এত সুন্দর, কার্পেটের ডিজাইনের দিকে আমাদের নজর চলে যায়। চোখ দুইটা একদম জাস্ট সেজদার জায়গায় আমরা নির্দিষ্ট করে রাখবো, এদিক সেদিক তাকাবো না। আর এটা হচ্ছে প্রত্যেকটা যে রুকন আর কান একদম সুন্দরভাবে করানো, ধীর স্থির ভাবে করার চেষ্টা করা। সালাতে যে কথাগুলো বলছি সেটা আসলেই মনোযোগ দিয়ে বলার চেষ্টা করা এবং বুঝে বুঝে বলার চেষ্টা করা। তো সেটাই আমরা এখন ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। গত সপ্তাহে আমরা অজুদ আম, আজানের কি বলা হয়, আজানের উত্তরে আমরা কি বলি, তারপরে অজুর পরে আমরা কি বলি, সেগুলোর সেই তাসবিহগুলোর অর্থ বুঝেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব তাকবীরে তাহরিমা দিয়ে। আমরা জানি আমাদের সলাত শুরু হয় আল্লাহু আকবার, এটাকে ওপেনিং তাকবীর বা তাকবীরে তাহরিমা বলা হয়। আল্লাহু আকবার দিয়ে আমাদের সলাত শুরু হয়। তো আমরা জাস্ট যদি আপনারা সবাই একটু চিন্তা করেন, আমরা যখন আল্লাহু আকবার বলি আমরা কি করি, দুই হাত উঠাই, তাই না? দুই হাত উঠাই। এই হাত উঠানোটা আসলে কেন? স্কলাররা বলেছেন যে এই হাত উঠানোর কয়েকটা মিনিং হতে পারে, আল্লাহু আলাম। একটা মিনিং হতে পারে যেটা সারেন্ডার, তাই না? আমরা দেখি যে যখন ফর এক্সাম্পল পুলিশ এসে কাউকে বলে যে সারেন্ডার করতে, তখন কি করে, গান ফেলে দিয়ে দুই হাত তুলে দেয়, এটা হচ্ছে সারেন্ডার। ইসলাম মানেই কিন্তু সারেন্ডার, ইসলাম মানেই কিন্তু সাবমিশন, আল্লাহর কাছে কমপ্লিট সাবমিশন করা, কমপ্লিট সারেন্ডার করা, যে হে আল্লাহ তুমি ছাড়া আমি স্বীকার করে নিচ্ছি যে তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। তো একদম সলাতের তার শুরুতেই আমরা কি করি, দুই হাত তুলি। দেখ, এটার একটা অর্থ হচ্ছে সারেন্ডার করছি আমি আল্লাহর কাছে। হুম, সারেন্ডার করে কমপ্লিট অন্তরের সাবমিশন করে আমি সলাৎ শুরু করছি। আরেকটা খুব সুন্দর ব্যাখ্যা হচ্ছে ইমাম নওয়াবী, তারপর ইমাম জাহাবি, ওনারা বলেছেন যে এটা হচ্ছে একটা সিম্বল যে আল্লাহকে বলার। আমি যখন দুই হাত তুলছি তখন দেখেন, আপনি যখন দুই হাত তুলেন সবাই একটু, দুই হাত তুললে কি মনে হয় যে আমি পিছনে যেন আমার সব কিছু মানে ঠেলে ফেলে দিলাম। তো এই তারা বলেছেন যে অ্যাজ ইফ আমি আমার সমস্ত এই যে দুনিয়াবি জীবন, আমার সমস্ত যে চিন্তা, আমি এতক্ষণ যে দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলাম, সব কিছুকে আমি কি করলাম, দুই হাত দিয়ে আমার পিছনে ফেলে দিলাম। এখন আমি খালি হাতে, আমার হাত দুটো আমি দেখাচ্ছি হে আমার রব, আমি এখন খালি হাতে, দেখো আমার হাতে কোনো ব্যস্ততা নাই, আমি একদম নিঃস্ব, আমি এই দুই খালি হাতে একদম ফ্রি মাইন্ডে আমি তোমার সামনে দাঁড়াচ্ছি হে আমার রব, আমি প্রস্তুত, সলাতের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কামু আহাদুকুম ইলা সালাতি ফা ইউসাল্লি সালাতা মা মুয়াদ্দিহ, মানে হচ্ছে যে তুমি যখন সলাতে দাঁড়াবা তখন এমন ভাবে সলাত আদায় করো, এটা হচ্ছে তোমার ফেয়ারওয়েল সালা, এটা হচ্ছে তোমার লাস্ট সালা। তো দেখেন আমি দুই হাত তুলে সব কিছু বাদ দিয়ে বললাম হে রব, আমি সব কিছু এখন শুধু আমার রব আর আমি।
আর কোনো চিন্তা, আর কোনো ভাবনা, আর কিছুই আমাদের মাঝখানে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে আমরা যে আল্লাহু আকবার, মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব কিছু থেকে বড়। এই যে আমি দুনিয়াবি চিন্তায় ব্যস্ত ছিলাম, আমি হয়তো কি কোনো একটা কাজ করছিলাম, এই সব কিছু থেকে আমার রব হচ্ছে বড়। এই রবের সামনে আমি এখন দুই হাত তুলে দাঁড়িয়েছি। তারপর আমরা কি করি? সলাতে আল্লাহু আকবার বলার পরে আমরা হচ্ছে দুআউল ইস্তিফতাহ পড়ি। দুআউল ইস্তিফতাহ, যেটা আমরা সানা সানা নামেও পরিচিত। হিসনুল মুসলিম যদি আপনারা দেখেন, হিসনুল মুসলিম বইটা, অথবা কারোর কাছে যদি বই না থাকে, আমি রিকোয়েস্ট করব অ্যাপ, হিসনুল মুসলিমের অ্যাপটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। হিসনুল মুসলিমে আপনারা আম, দোয়াউল ইস্তিফতা সানার জন্য 6টা দোয়া পাবেন। হ্যাঁ, ছয়টা, ছয়টা একদম অথেন্টিক সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টা দোয়াই পড়তেন। এই দোয়াগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমরা 3টা দোয়ার অর্থ এখানে দেখব। প্রথম দোয়াটা, যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা পাই, এবং আমার ধারণা এই দোয়াটাই আমরা সবাই পড়ি। এই যে এখানে যেটা আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটাই আমরা নর্মালি সবাই সানা হিসেবে পড়ি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একমাত্র দোয়া না। আচ্ছা, এটা এই হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে আমরা এই দোয়াটা পাই, যেটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাইতে উল্লেখিত আছে। এখন আমরা যদি এই দোয়াটার অর্থে আসি, যে আমরা আসলে এখানে কি বলছি। সুবহানাক আল্লাহুম্মা, সুবহানা, সুবহানা নিয়ে আমরা এর আগেও অনেকবার বলেছি, যখন সূরা আল আলার তাফসীর করেছিলাম তখনও বলেছিলাম। সুবহানা মানে হচ্ছে আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ, তুমি সমস্ত মানে অপরিপূর্ণতা থেকে, যে কোনো ডেফিসিয়েন্সি থেকে, তুমি যে কোনো দোষ ত্রুটি থেকে মুক্ত, তুমি পবিত্র। এবং শুধু তাই না, তোমার মধ্যে কোনো নেগেটিভ কোনো কোয়ালিটি নাই, এবং তোমার যা কোয়ালিটি আছে সব কিছু হচ্ছে পজিটিভ, সব কিছু হচ্ছে পারফেক্ট। তুমি হচ্ছে পবিত্র। এটা হচ্ছে আমি সুবহানা বলার মাধ্যমে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি, আমি স্বীকার করে নিচ্ছি যে হে আল্লাহ, সুবহানা, তুমি হচ্ছে পবিত্র। এই সুবহানা শব্দটা কিন্তু শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ইউজ করা যায়। এটা কিন্তু আর কারো ক্ষেত্রে না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হামদ করি, ওনার প্রশংসা করতে পারি। ওনার নামটাই কিন্তু মুহাম্মদ, আহমদ, যেটা এসেছে যে যাকে অনেক বেশি প্রশংসা করা হয়, মুহাম্মদ নামের অর্থ। আহমদ হচ্ছে মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমাদু, আকবারু, ইসম তাফদীল ওই ফর্ম থেকে আসে, সব বেশি প্রশংসিত। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রশংসা করি, কিন্তু সুবহানা, পবিত্রতা, এটা কিন্তু আমরা কোনো সৃষ্টির ক্ষেত্রে বলতে পারি না। এটা শুধুমাত্র স্রষ্টার, এটা শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়াজালের। কারণ আমরা জানি কোনো সৃষ্টি ত্রুটির ঊর্ধ্বে না, এবং কোনো মানুষেরই গুণাবলী পূর্ণাঙ্গ না। একটা মানুষ যত বড় আলিমই হোক, তার জ্ঞান আর আল্লাহ আজ্জা ওয়াজালের জ্ঞানে কিন্তু কোনো কম্প্যারিজন হয় না। হ্যাঁ, সো সুবহানা বলার, সুবহানা শব্দটা আমরা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ইউজ করি। এবং সালাতের শুরুতে আমি দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার দিচ্ছি যে হে আল্লাহ, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি যে তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত, এবং তুমি তোমার সমস্ত গুণে স্বয়ং সম্পূর্ণ। সুবহানা, কা, কা মানে তুমি, আন্তা থেকে কা, সুবহানাকা, তুমি পবিত্র। আল্লাহুম্মা, আল্লাহুম্মা হচ্ছে ইয়া আল্লাহ, একই। আল্লাহুম্মা আর ইয়া আল্লাহ, এটা হচ্ছে সেম ওয়ার্ড। এই আল্লাহুম্মার যে, এটাকে বলা যে মানে হারফুন নিদা, নিদাটাকে এখানে হচ্ছে এই যে মিম, মিমের উপরে তাসদিদ হয়ে নিদাটা এসেছে। সো আল্লাহুম্মা আর ইয়া আল্লাহ একদম সেম মিনিং, হে আল্লাহ, আমি আমার রবকে ডাকছি। সুবহানাক আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি পবিত্র। ওয়া, এবং বিহামদিকা, বিহামদিকা, হামদ, হামদ মানে আমরা সবাই জানি, আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, তাই না? হামদ মানে হচ্ছে শুকরিয়া এবং প্রশংসা একই সাথে। শুকরিয়া
এবং প্রশংসা, এই দুইটা জিনিসই কিন্তু এই হামদ শব্দটার মধ্যে ইনক্লুডেড। তো আমি ঘোষণা দিলাম প্রথমে, আল্লাহ তুমি পবিত্র, সব কিছু থেকে, সব নেগেটিভ দোষ থেকে তুমি মুক্ত, এবং আমি তোমার প্রশংসা করছি। সমস্ত প্রশংসা একমাত্র হচ্ছে তোমার জন্য, বিহামদিকা। এই যে কা মানে আবার আসলো, কা মানে তোমার, আল্লাহকে বোঝানো হচ্ছে। তো দেখেন, এই আল্লাহর সাথে সলাৎটা হচ্ছে, আমরা জানিয়েছি মিটিং, হ্যাঁ, সলাহ শব্দটাই কিন্তু আসে আরবি সিলা থেকে। সিলা মানে কানেকশন, সিলা মানে কানেকশন। তো সলাৎটা হচ্ছে বান্দার এবং তার রবের মাঝখানে কানেকশন। সে কারণেই বলা হয় যে আমি যদি সলাতে নিজেকে, আমরা বলি, কানেক্ট করতে পারি না। সলাৎটা এমন হওয়া উচিত যে সলাতে যখন বান্দা দাঁড়াবে, সে আল্লাহর সাথে তার একটা কথোপকথন, এই জিনিসটা সে ফিল করতে পারবে। সো আমি আমার এই মিটিং এর সাথে, আমার রবের সাথে আমার একান্ত এই যে প্রাইভেট মিটিং এর শুরুতেই আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করলাম, এবং আমি তার প্রশংসা এবং আমি তার শুকরিয়া আদায় করলাম। কিভাবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তারপরে আমি বলছি ওয়া, এবং ওয়া মানে অ্যান্ড, এবং তাবারকাসমুক। তাবারকাসমুক আমরা বাংলায় বুঝি না, বারাকা, বরকত, বরকত বলি আমরা। এই শব্দটা হচ্ছে তাবারক। তাবারক মানে হচ্ছে তুমি হচ্ছ বরকতময়। ইসমু, ইসমু মানে নাম, ইসমুকা মানে হচ্ছে তোমার নাম। তাবারকাসমুক মানে হচ্ছে তোমার নামগুলাও হচ্ছে বরকতময়। আল্লাহ হচ্ছে, আমরা জানি যে আল্লাহ হচ্ছে মানে বারাকার সোর্স হচ্ছে আল্লাহ। সমস্ত বারাকা আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ। ইভেন আল্লাহর নামগুলো হচ্ছে বরকতময়। আমরা দেখেন, সব কাজের শুরুতে আমাদেরকে বলা হয় যে মুসলিম হিসেবে সমস্ত কাজ করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। কেন বলি? কারণ বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে। তার মানে আমাদের সব কিছু কিন্তু আমরা শুরু করছি আল্লাহর নামের সাথে। কেন? কারণ আল্লাহর নাম হচ্ছে বরকতময়। আল্লাহর নাম দিয়ে শুরু করলে আমাদের সমস্ত কাজগুলো বরকতময় হয়ে যায়। আমরা যখন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি, সেই খাদ্যটা আমার জন্য বরকতময় হয়। আমি যখন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলি, তখন ঘরে আর কোনো শয়তান প্রবেশ করতে পারে না। আমি যখন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিই, বিসমিল্লাহ, তখন কি হয়? সেই সময় শয়তান আমার কাছ থেকে দূর হয়ে যায়। হ্যাঁ, শয়তান আমার আর কোনো ক্ষতি সাধন করতে পারে না। তো এরকম প্রত্যেকটা কাজের শুরুতে আমাকে কি বলতে হয়? বিসমিল্লাহ, আল্লাহর নামে। এই আশায় যে আল্লাহর নাম নিয়ে শুরু করলে সব কিছু বরকতময় হয়ে যায়। তো আমরা দুআউল ইস্তিফতাহ বা সানা, সানা মানে প্রশংসা, এই দোয়াটাতে আমরা শুরু করছি যে আল্লাহ তোমার নাম সমূহ, ওয়া তাবারাকাসমুক, তোমার সমস্ত নামগুলা হচ্ছে বরকতময়। তারপরে আরো কি বলছি? ওয়া, এবং তাআলা জাদ্দুক। ওয়া তাআলা জাদ্দুক। ওয়া মানে এবং, তাআলা মানে হচ্ছে ওই যে আমরা পড়ে আসলাম না, সাব্বিহিসমা রব্বিকাল আ'লা। আ'লা মানে হচ্ছে সবচেয়ে উপরে। আর জাদ্দুক, জাদ্দু মানে হচ্ছে আজামা, তোমার মহত্ব, তোমার বড়ত্ব, তোমার গ্রেটনেস, তুমি যে মহৎ, এইটাতেও তুমি হচ্ছ কি, তোমার মর্যাদা হচ্ছে সবচেয়ে উপরে। ওয়া তাআলা জাদ্দুক মানে মর্যাদার দিক থেকে তুমি হচ্ছ সবচেয়ে বেশি উপরে। সুবাহান আল্লাহ। এইটা আমরা যদি এই জিনিসটা বুঝি যে আল্লাহ হচ্ছে মানে সম্মান, মর্যাদা। আমি যখন বললাম ওয়া তাআলা জাদ্দুক, মানে তুমি হচ্ছে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী, হ্যাঁ, সমুন্নত মর্যাদার অধিকারী। মানুষকে সম্মান কিন্তু আল্লাহ দিয়ে থাকেন। কারণ আমরা জানি যে মানে আম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। সো আল্লাহর হাতেই কিন্তু সমস্ত কল্যাণ। হ্যাঁ। তো অনেক সময় আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে যেগুলো হয়তো আমাদের পূরণ হয় না, আমাদের ইচ্ছা মতো সবকিছু হয় না। আমরা তখন কি মানে ভেঙে পড়ি, আমরা কষ্ট পাই। কিন্তু দেখেন, সলাতে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু আমি বলে যাচ্ছি ওয়া তাআলা জাদ্দু, আল্লাহ তুমি হচ্ছে সবচেয়ে বড়, আমার ইচ্ছার থেকে তোমার ইচ্ছা অনেক বড়। সো আমাদের এই সামান্য জ্ঞান দিয়ে আমরা কোনো কাজের কি পরিণাম সেটা কিন্তু বুঝতে পারি না। কিন্তু যে রব হচ্ছে মহান আল্লাহ, তিনি স্থান কাল পাত্র ভেদ করে তিনি সব কিছু জানেন। তার থেকে ভালো কিন্তু আর কেউ জানবে না যে এখন আমার জন্য আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আসলেই কতটা কল্যাণকর।
সো যেই ব্যক্তি আসলে ওয়া তাআলা জাদ্দুক এর মর্ম বুঝে সলাতে এটা পাঠ করে, না পাওয়ার কোনো কষ্ট কিন্তু তার আর থাকবে না। তার অন্তর জুড়ে থাকবে প্রশান্তি যে তার আল্লাহ ওয়া তাআলা জাদ্দুক, তার ইচ্ছা হচ্ছে সবচেয়ে বড়। সো তিনি জানেন যে কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ। সুবহানাল্লাহ। আর ফাইনালি আমি কি বললাম? ওয়ালা ইলাহা গয়রুক। ওয়া এবং লা ইলাহা, কোনো সত্য ইলা নাই, গয়রুক, গয়র মানে উইদাউট, ব্যতীত, কা মানে তুমি, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। মানে আমি যে অন্য কাউকে ইবাদত করব সেটার যোগ্য একমাত্র তুমি। তার মানে একদম লাস্টে এসে আমরা স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমি হচ্ছি তার বান্দা। আল্লাহ ছাড়া আমি আর কারোর সামনে আমার মাথা নত করব না। আমার নিজের কামনা বাসনা, নফস, সমাজ, শয়তানের ওয়াসওয়াসা, কোনো কিছুর সামনে আমি, কোনো কিছুকে আমি আল্লাহর থেকে বেশি গুরুত্ব দিব না। সুবহান আল্লাহ। আমরা যদি একটু চিন্তা করি যে দিনের মধ্যে আমি যদি 5 বার কাউকে বলি যে তুমি হচ্ছে আমার লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বলার পরপরই যদি তার সামনে তার অপছন্দের কাজগুলা করি, তাহলে পরের বার তার সামনে যেতে কি আমাদের লজ্জা লাগবে না? দেখেন আমরা কিন্তু প্রতি 5 ওয়াক্ত সালাতে এই কথাটা আল্লাহকে প্রতিদিন বলে আসি যে আল্লাহ, লা ইলাহা গয়রুক, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। তারপরেও আমরা কি করি? সালাত থেকে বের হয়ে কিন্তু সাথে সাথে হয়তো আল্লাহর অপছন্দনীয় একটা কাজে লিপ্ত হয়ে যাই। তো আসলে এই যে যদি আমরা সত্যি সত্যি বুঝে বুঝে নামাজ পড়তাম, তাহলে আমরা বুঝতাম যে আল্লাহর সাথে আমি এই মাত্র ওয়াদা করে আসলাম, এই মাত্র আমি ডিক্লেয়ার দিয়ে আসলাম যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। সো আমি তোমার অপছন্দের কাজগুলা আর মানে করব না। এগুলো বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক যেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দেন। আমরা বুঝি না, আমরা বুঝে বুঝে সলাৎ পড়ি না, এবং কি বললাম সেটাও বুঝি না। বুঝলেও সেটা আবার সলাৎ থেকে বের হওয়ার পর দেখা যায় আমরা আবার ভুলে যাই। আল্লাহ যেন আমাদের কলবগুলোকে সালিম করে নেন। সুবহান আল্লাহ। তাহলে আমরা দেখলাম যে এই প্রথম যে দুআউল ইস্তিফতাহ, সেটাতে আমরা দেখলাম, আমরা ডিক্লেয়ার করছি সুবহানাকা আল্লাহুম্মা, যে হে আল্লাহ তুমি পবিত্র, তুমি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তার মানে সমস্ত, এবং ওয়া বিহামদিকা, তোমার জন্য সমস্ত প্রশংসা। তার মানে দেখেন আমি যখন বলছি যে আল্লাহ তুমি হচ্ছ সম মানে ত্রুটিহীন, তার মানে দেখেন আরেক অর্থে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমি কিন্তু ত্রুটিপূর্ণ, তাই না? এবং আমি যখন বলছি যে ওয়া তাবারাকাসমুক, আহ যে তুমি হচ্ছে মানে সমস্ত বারাকা আসে তোমার কাছ থেকে, এবং আমি বলছি ওয়া তাআলা জাদ্দুক, এবং তোমার তুমি হচ্ছে সমুন্নত মর্যাদার অধিকারী, ওয়ালা ইলাহা গয়রুক, এবং তুমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। এত সুন্দর একটা দোয়া পড়ে কিন্তু আমরা কি করছি? আমাদের সালাতটা শুরু করছি। তো বুঝে বুঝে আজকে থেকে যেন আমরা এই সানাটা পড়ি, মানে প্রত্যেকটা শব্দ যখন উচ্চারণ করব অন্তরটা যেন কেঁপে ওঠে যে আমি আমার সেই রবের প্রশংসা করছি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে এই কথাগুলা বলছি, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল এই কথাগুলা শুনছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এটা গেল একটা সানা, প্রথম সানা। সানা বলা হয় এটাকে কারণ হচ্ছে সানা মানে প্রশংসা। আমরা যখন দোয়া করি, দোয়া কিন্তু দুই ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে এক ধরনের দোয়া হয় আমরা আল্লাহর কাছে কিছু চাই। ফর এক্সাম্পল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এটা যখন আমরা বলি আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ায় হাসানা দাও, আমাকে আখিরাতে হাসানা দাও। আর কিছু কিছু দোয়া হয় যে এটা শুধুমাত্র আল্লাহর প্রশংসা। যেমন এই যে এটা, এই এই দোয়াটা দেখেন আমরা কিন্তু এখানে আল্লাহর কাছে কিছু চাইলাম না, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলাম। তো আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহর যে বরকতময় তিনি, এবং তিনি যে আমার, তিনি ছাড়া যে আমার জন্য সত্য কোনো ইলা নাই, এটা পুরাটাই কিন্তু আল্লাহর প্রশংসা করলাম। হ্যাঁ, তো এইটাকে এই জন্য বলা হয় সানা। সানা মানে প্রশংসা। আরেকটা মজার কথা হচ্ছে আমরা জানি যে আল্লাহ আজ্জাওয়াজালের কাছে সবচেয়ে পছন্দের 4টা শব্দ হচ্ছে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে সবচেয়ে পছন্দের আল্লাহর কাছে, সবচেয়ে ইম্পর্টেন্ট 4টা
ওয়ার্ড, এগুলাকে বলা হয় তাসবিহ। তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাকবীর, আল্লাহু আকবার যেটা। তো দেখেন এই সানাটার মধ্যে আমরা শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে, তাকবীর দিয়ে, আর এই সানাটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শব্দ চলে আসলো। হ্যাঁ, সুবহানা, এই যেখানে আমরা বিহামদি মানে আল্লাহর হামদ করলাম, তাবারক বললাম, আল্লাহর যে মানে বারাকা সেটা উচ্চারণ করলাম। তো এই এই চারটা কালিমাই কিন্তু এই সানার মধ্যে চলে আসে, এবং অসাধারণ অসাধারণ একটা দোয়া হচ্ছে এই সানাটা। আচ্ছা, এখন আমরা সেকেন্ড সানাটা দেখব। আমরা কেন সেকেন্ড সানাটা দেখব? কারো কারো মনে হতে পারে যে সানা তো একটা পড়লেই হয়। সানা কিন্তু আমরা একটাই পড়বো, হ্যাঁ, যে দুআউল ইস্তিফতা আমরা একটাই পড়বো, দুইটা বা তিনটা আমরা পড়তে যাব না, কিন্তু অথেন্টিক ছয়টা পেয়ে যাবেন আপনারা হিসনুল মুসলিমে। এবং আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট দুইটা বা তিনটা মুখস্থ করে ফেলতে, কারণ সলাতে আমার ব্রেইন আমি যত খাটাবো তত আমার সলাদটা কিন্তু, তত আমার সলাতে আমি ঘুমিয়ে যাব না, হ্যাঁ, তত আমার সলাদটা আমার জীবন্ত হবে। তো একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি প্রতিদিনই একটা সানাই পড়ি, সেই সানাটা পড়াটা কিন্তু আমার জন্য একটা অনেকটা মেকানিক্যাল রোবোটিক্যাল হয়ে যাবে। সেই সানাটা কিন্তু আমি এই যে একদম আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে প্রতিদিন যে আমি এভাবে পড়ে যাই, এটা আমার একটা রুটিন ওয়ার্ক হয়ে যায়। হুম। সো আমি যখন ঘুরিয়ে ঘুরিয়ে সানা পড়বো, যখন আমি চিন্তা করবো যে আচ্ছা না, আমি ধরেন ফর এক্সাম্পল ফজরের সুন্নাতে আমি একটা সানা পড়লাম, ফজরের ফরজে আমি আরেকটা সানা পড়বো, আমি সেকেন্ড সানাটা এখন পড়বো, এইটা যখন আপনি চিন্তা করবেন আপনার ব্রেইন তখন ওই সেকেন্ড রাকাতে আবার ব্রেইনটা অ্যাক্টিভ হবে যে না এখন আমি নতুন একটা সানা পড়বো। এটাতে হয় কি আমাদের সালাদগুলো বৈচিত্র্যময় হয়। হ্যাঁ, এবং আপনার ব্রেইন যখন ফাংশন করবে তখন আপনি দেখবেন সলাতে কিন্তু মানে আপনার মনোযোগ খুশু খুজু সহকারে মানে সলাত আদায় করা তখন অনেকটা সহজ হয়ে যায়। তো সেই আশায় আমরা করব কি অ্যাটলিস্ট দুইটা বা তিনটা সনা সানা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেকেন্ড সানাটা আপনারা সবাই জানেন, এটা আপনাদের সবার মুখস্থ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে তিনি বলেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। তো এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটা আমরা মানে এটা কিন্তু আমরা সবাই পড়ি, সুবহানাল্লাহ। তো সলাৎ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই কথাগুলো কে বলল? তখন সবার মধ্যে থেকে ওই জনৈক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমি এই কথাগুলো বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাগুলো আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে, কারণ কথাগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, মানে আল্লাহর কাছে এই কথাগুলো এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে এই কথাগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলতে শোনার পর থেকে এর উপর আমল করা ছাড়িনি। হ্যাঁ, তো এটা হাদিসের বর্ণনায় এভাবে এসেছে যে এই শব্দটা উনি পড়েছিলেন হচ্ছে এই তাকবীরে তাহরিমার এবং সূরা ফাতিহার আগে, মানে হচ্ছে এই যে সানাদ আমরা যেই টাইমটায় পড়ি আর কি। তার মানে এটাও হচ্ছে একটা দুআউল ইস্তিফতাহ, এটাও আমরা পড়তে পারি। আপনি আল্লাহু আকবার বললেন হাত বেঁধে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করতে পারেন। এটার অর্থে যদি আমরা আসি, এটার অর্থ মোটামুটি আমরা সবাই জানি। আল্লাহু আকবার, এটা আমরা জানি যে আল্লাহু আকবার, আকবার মানে হচ্ছে তিনি বড়, তিনি সবকিছুর থেকে বড়। কাবিরা, কাবিরা মানে হচ্ছে এই যে কাবিরা আর আকবার, এটা কিন্তু একই রুট ওয়ার্ড থেকে আসে, কাফ বা র। এটা মুতলাক হিসেবে এসেছে কনফার্মেশন দেওয়ার জন্য, আরো জোর দিয়ে বলার জন্য যে হে আল্লাহ, আমি ডিক্লেয়ার করছি তুমি সবচেয়ে বড়, তুমি সব কিছুর থেকে বড়। এই বড়, এই বড়ত্ব ঘোষণা করাটাকে আরো কনফার্ম করার জন্য, আরো জোর দেওয়ার জন্য আবার কাবিরা শব্দটা আমরা ইউজ করলাম, আল্লাহু আকবার কাবিরা। বোনেরা, আমরা যদি চিন্তা করি দিনের মধ্যে আমরা সবচেয়ে বেশি যে কথাটা বলি মুসলিম হিসেবে সেটা হচ্ছে আল্লাহু আকবার। আপনি দেখেন আজান থেকে শুরু হয়, আজানে 4 বার বলা হয়। আমরা যখন আজানের রিপ্লাই করি আজানে 4 বার, তারপর হচ্ছে ইকামত, ইকামতে 2 বার, তারপরে সলাতের মধ্যে আমরা দেখেন প্রত্যেক মানে শুরুই হয় আল্লাহু আকবার দিয়ে এবং
প্রত্যেকটা পজিশন চেঞ্জের সময় কিন্তু আমরা আল্লাহু আকবার বলি। সলাৎ যখন শেষ হয় তখনও আমরা যে 33 বার 33 বার 34 বার 34 বার আমরা আল্লাহু আকবার বলি। হ্যাঁ, তারপরে ঘুমাতে যাওয়ার আগে যে তাসবিহ, সেটার মধ্যেও কিন্তু আমরা 34 বার আল্লাহু আকবার বলি। তো একজন স্কলার হিসাব করে দেখিয়েছেন যে দিনের মধ্যে মিনিমাম 400 বার একজন মুসলিম আল্লাহু আকবার এই কথাটা ঘোষণা দেয় যে আল্লাহ তুমি হচ্ছ সবচেয়ে বেশি বড়। সুবহান আল্লাহ, আমি দিনের মধ্যে এতবার বলে যাচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব কিছুর থেকে বড়। হ্যাঁ, তুমি আমার ঘুমের থেকে বড়, তুমি আমার ফ্যামিলি থেকে বড়, আমার যে মানে পার্থিব যত চাহিদা, যত কিছু, মনের যে হাওয়া, সব কিছু থেকে আল্লাহ তুমি হচ্ছ বড়। সুবহানাল্লাহ। এবং এই কারণে কিন্তু দেখেন, এই যে আল্লাহু আকবার দিয়ে কিন্তু আমরা সলাৎটা শুরু করি, আলহামদুলিল্লাহ বা সুবহান আল্লাহ দিয়ে কিন্তু শুরু করি না, আমরা শুরুই করি সলাৎটা আল্লাহু আকবার। আল্লাহ তুমি হচ্ছ সবচেয়ে বড়, so তুমি হচ্ছ সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার জীবনে, আমার সবকিছুর জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড়। তো এটা আমরা আবার ঘোষণা দিলাম। তারপরে বলছি ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। এখানেও আল্লাহ, এই সানাটাও কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রশংসা, এখানেও আমরা কিন্তু কিছু চাচ্ছি না। ওয়ালহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এটা আমরা একটু আগেও বলে আসলাম যে প্রশংসা এবং আহ শুক্রিয়া, শুক্রিয়া এবং প্রশংসা। হামদ মানে হচ্ছে আমি শুক্রিয়া করছি আল্লাহ সব কিছুর জন্য। এই যে আমি সলাতে দাঁড়াতে পারলাম, এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। সব কিছু, আমার যে হাত পা, আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ যদি মনে করে যে তার অন্ন বস্ত্র বাসস্থান মানে যে মৌলিক যে চাহিদাগুলা এবং তার যে উম, পরিবার মানে পার্থিব জীবনে আমরা যা আশা করি, যা চাই, সেগুলাই যদি মানুষ মনে করে যে এগুলাই তার জন্য আসল ব্লেসিং, তাহলে আসলে তার আকলের অভাব আছে। তিনি বলেছেন যে ইসলাম, আল্লাহ যে আমাদেরকে মানে মুসলিম করেছেন, আল্লাহ যে আমাদেরকে ইমানের উপর রেখেছেন, আল্লাহ যে আমাদেরকে হেদায়াত দিয়েছেন, এই যে আমি সলাতে মানে দাঁড়াতে পারছি, এইটার জন্য আমাদের আল্লাহর হামদ করতে হবে, আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি যদি না চাইতা আমার পক্ষে সলাতে দাঁড়ানোটাই সম্ভব হতো না। এই কারণে কিন্তু দেখেন আজানে যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলা সলা, যে কাম টু দ্য প্রেয়ার, তুমি সলাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি সাকসেসের দিকে আসো, আমরা কি বলি জবাবে? আমরা কিন্তু বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে হচ্ছে আল্লাহ যদি না চান আমার পক্ষে সলাতে দাঁড়ানো সম্ভব না, আল্লাহ যদি না চান এই সাকসেসের দিকে আমার পক্ষে আসা সম্ভব না। এই কারণে কিন্তু আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি যে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই। তো আল্লাহ যদি না চাইতেন আমি কিন্তু আজকে এখানে বসে কথা বলতে পারতাম না, আল্লাহ যদি না চাইতেন আপনারা কিন্তু এই কথাগুলো শুনতে পারতেন না। সো এই যে আমি বলছি বা আপনারা শুনছেন, এটার মধ্যে আমারও কোনো ক্রেডিট নেই, আপনাদেরও কোনো ক্রেডিট নেই, ক্রেডিট সম্পূর্ণ আল্লাহ আজ্জা ওয়াজালের। তিনি চেয়েছেন বলেই কিন্তু আমরা এখানে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সব কিছু একমাত্র আল্লাহর। তাহলে আমরা এখানে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। কাসীরা, কাসীরা মানে বেশি বেশি। এখানেও দেখেন আবার একটু জোর দিয়ে বললাম আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা বেশি বেশি, সব প্রশংসা তোমার। ওয়া এবং সুবহান আল্লাহ, আবার বললাম সুবহান আল্লাহ, আমি ডিক্লেয়ার দিচ্ছি আল্লাহ তুমি সব কিছু থেকে পবিত্র, তুমি তোমার গুণে স্বয়ং সম্পূর্ণ। বুকরাতা ওয়া আসিলা, হ্যাঁ বুকরাতা, বুকরাতা ওয়া আসিলা। বুকরাতা মানে হচ্ছে ভোরের সময়টা, ফজর এবং যে শুরুক মানে সূর্যোদয়ের আগের, ফজরের পর থেকে সূর্যোদয়ের আগের যে সময়টা, ওইটাকে বলা হয় বুকরাতা। আর আসিলা হচ্ছে সন্ধ্যার সময়টা, যেটা হচ্ছে আসর এবং মাগরিবের মাঝে মধ্যে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় আসিলা। তার মানে এখানে আমি বলছি সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, আমি সকালে এবং সন্ধ্যায় তোমার পবিত্রতা ঘোষণা করছি। তো সকাল সন্ধ্যায় পবিত্রতা ঘোষণা করতে এটা হচ্ছে মানে এটা আমরা বাংলায়ও বলি না যে আমি সকাল সন্ধ্যা তোমাকে মানে স্মরণ করছি, মানে কি, মানে আমি সারাক্ষণই তোমাকে স্মরণ করছি। তার মানে দেখেন এই দোয়াটাতেও, এই সেকেন্ড দোয়াউল ইস্তিগফারটাতেও আমরা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলাম, আমরা কিছু চাইলাম না, আমরা আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে প্রশংসা, আল্লাহর যে পবিত্রতা, সেটা আবারও ডিক্লেয়ার করলাম। আল্লাহু আকবার কাবীরা
ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। আল্লাহ তুমি সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা তোমার, এবং সকালে এবং সন্ধ্যায় আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। কত অসাধারণ একটা দোয়া! সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার দোয়াউল ইস্তিফতা। এখন আসি আমরা 3 নাম্বার দোয়াউল ইস্তিফতাটায়, যেটা আমার সবচেয়ে পছন্দের। এটা হচ্ছে এই হাদিসটা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং এটা বুখারী এবং মুসলিম দুইটাতেই এসেছে। মানে হচ্ছে সাহিহাইনে যখন আসে কিছু, সাহিহাইন মানে দুইটা, এই সাহি বুখারী এবং সাহি মুসলিমে যখন আসে সেটা হচ্ছে একদম হাইয়েস্ট অথেন্টিক গ্রেডেড একটা হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা, মানে ওই যে একদম আল্লাহু আকবার বলে যে আমরা সালাত শুরু করি, তিনি তাকবীরে তাহরিমা এবং কিরাআত, কিরাআত মানে হচ্ছে সূরা ফাতিহা শুরু করা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে এই তাকবীরে তাহরিমা এবং এই সূরা ফাতিহার মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। এটা ছিল আরবদের কথা বলার একটা স্টাইল। তাকবীর ও কিরাআতের মধ্যে চুপ থাকার সময় আপনি কি পাঠ করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটার কথা বললেন, যেটা আমরা এখন দেখব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আল্লাহুম্মা নাক্কিনি মিন দুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কি সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। অর্থে আমরা আসছি। তার আগে বলে নিই, অনেক সময় আপনারা শুনবেন যে কেউ কেউ মানে উম, বলে যে এই সানাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ফরজ নামাজে, এবং যে প্রথম সানাটা আমরা দেখে আসলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওই সানাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সুন্নাতে। এই কথাটা কেন এসেছে? কারণ প্রথম যে দোয়াউল ইস্তিফতাহটা আমরা দেখলাম সুবহানাক আল্লাহুম্মা, এই হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানে এই দোয়াটা পড়তে শুনেছেন। তো স্কলাররা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে নামাজ পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নামাজ পড়তেন, সুন্নাহ নামাজ এবং আহ নফল নামাজ। সে কারণে অনেকে বলে যে আচ্ছা তাহলে এই দোয়াটা, এই সানাটা আমরা পড়তে পারি সুন্নায়। আর এই যে এখন যে আমরা সানাটা দেখব দুআল ইস্তিফতাহটা, এটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত পড়তে দেখেছেন কোথায়? মসজিদে। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ ফরজ নামাজটুকু পড়তেন। এই কারণে বলে যে তাহলে আমরা ফরজে এই দোয়াটা পড়তে পারি। তো অথেন্টিক ওপিনিয়ন হলো আপনারা 6টা দোয়া পেয়ে যাবেন হিসনুল মুসলিমে। সো যে কোনোটাই আমরা আসলে যে কোনো সলাতে পড়তে পারি। এটা এরকম না, ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আমাকে ফরজে এটা পড়তে হবে, সুন্নাতে এটা পড়তে হবে। আমরা অল্টারনেট করে করে পড়বো ইনশাআল্লাহ, যে ফরজে এটা পড়লাম, সুন্নাতে আবার ওইটা পড়লাম, আবার পরের সুন্নাতে ওইটা আরেকটা পড়লাম। অল্টারনেট করে করে পড়লে যেটা হবে বললাম যে আমাদের ব্রেইনগুলো অ্যাক্টিভ থাকবে, আমাদের সালাতে প্রাণ থাকবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ। আচ্ছা, তো আমরা এই দোয়াটার অর্থে চলে আসি। যাদের যাদের এই দোয়াটা অনেকেরই জানা আমি জানি, যদি কারো মুখস্থ না থাকে আমি রিকোয়েস্ট করব বোনদেরকে যারাই আমার কথাটা শুনছেন, প্লিজ এই দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা কিন্তু দেখে মনে হচ্ছে বড়, কিন্তু মানে খুব বেশি বড় না। আগামী 1 সপ্তাহে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন, এবং সামনের সপ্তাহে আমাকে বলবেন যে কারা কারা এই দোয়াটা মুখস্থ করে ফেলেছেন। অসাধারণ, অসাধারণ সুন্দর, সুন্দর হচ্ছে এটার অর্থ। আচ্ছা, এই দোয়াটা আমরা শুরু করছি, দেখেন কি বলে, আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া। হ্যাঁ, বাঈদ, বাঈদ মানে হচ্ছে দূর করে দাও, দূরে সরিয়ে নাও। বাইদ মানে দূরত্ব সৃষ্টি করো, হে আল্লাহ তুমি দূরত্ব সৃষ্টি করো। বাইনি, বাইনা মানে হচ্ছে মাঝখানে, আর বাইনি এই যে লাস্টে ইয়া লাগানো মানে হচ্ছে আমার, আমার বোঝানো হচ্ছে বাইনি মানে হচ্ছে আমার মাঝখানে,
ওয়া এবং, বাইনা মাঝখানে, খতয়ায়া। খতয়া মানে আমরা জানি না, আমরা বলি যে কুল্লু বানি আদম খত্তা। খতা খতা মানে হচ্ছে ভুল, খতা মানে হচ্ছে দোষ ত্রুটি, অপরাধ। তার মানে আমি কি বলছি দেখেন, হে আল্লাহ, বাঈদ দূর করে দাও, বাইনি আমার মাঝখানে, ওয়া এবং, বাইনা খতয়ায়া। খতয়া মানে আমার দোষ ত্রুটি, খতয়া এই যে লাস্টে ইয়াটা হচ্ছে আমার, আমার দোষ ত্রুটি, আমার যে খতা, আমার যে ভুল। হে আল্লাহ, আমার এবং আমার দোষ ত্রুটি মানে আমার গুনাহগুলোর মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দাও, মানে আমার দোষ ত্রুটিগুলোকে তুমি আমার কাছ থেকে দূর করে দাও। কামা, কামা মানে যেমন, যেরকম। বাগাত্তা, বাগাত্তা ওই যে বাঈদ, ওইটাই ছিল আমর ফর্ম। আর বাগাত্তা মানে তুমি দূরত্ব সৃষ্টি করেছো বা তুমি যেরকম দূর করেছো, বাইনা মাঝখানে, আল মাশরিক, মাশরিক মানে হচ্ছে পূর্ব দিক। আমরা যে শুরুক ইশরাকের নামাজ পড়ি তাই না, যে সূর্য ওঠার পরে যে সালাতটা পড়ি 10-15 মিনিট পরে, ওটা হচ্ছে ইশরাক বলি। এই যে ইশরাক, শুরুক, শুরুক মানে সূর্য ওঠা। তার মানে সূর্য ওঠার স্থান অথবা সূর্য ওঠার যে সময়, জার্ফ, এটা এটা হচ্ছে মাশরিক বলা হয়, পূর্ব দিক। যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব, ওয়া এবং, আল মাগরিব। মাগরিব মানে আমরা সবাই জানি পশ্চিম, মাগরিব মানে হচ্ছে আসলে সূর্য ডুবার স্থান অথবা সূর্য ডোবার সময়। এই কারণ কিন্তু সূর্য ডোবার পরে যে আমরা সলাতটা পড়ি সেটাকে বলা হয় মাগরিব, মানে হচ্ছে সূর্য ডোবার, ওটা হচ্ছে সূর্য ডোবার সাথে সম্পর্ক, পশ্চিম। তো মাশরিক আর মাগরিব, সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে সে কারণে ওইটা হচ্ছে পূর্ব, আর সূর্য যদি পশ্চিম দিকে ডুবে যায় এই কারণে কিন্তু এই যে এইটাকে বলা হয় পশ্চিম, পশ্চিম দিক বলি আমরা, সূর্য পশ্চিম দিকে ডুবে। তার মানে এটার সাথে কিন্তু সূর্য ওঠা এবং সূর্য ডোবার একটা সম্পর্ক আছে। তাহলে দেখেন আমরা কি বললাম, যে কামা যেমন, বাগাত্তা তুমি দূরত্ব সৃষ্টি করেছো বা তুমি দূর করেছো, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমের মাঝে। সুবাহান আল্লাহ। আল্লাহুম্মা হে আল্লাহ, বাঈদ তুমি দূরত্ব সৃষ্টি করো, তুমি দূর করে দাও, বাইনি বা বাইনা খতয়ায়া আমার এবং আমার গুনাহের মাঝখানে তুমি দূরত্ব সৃষ্টি করে দাও, কামা যেমন ভাবে, বাগাত্তা তুমি দূরত্ব সৃষ্টি করেছো, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব এবং পশ্চিমের মাঝে তুমি যেমন দূরত্ব সৃষ্টি করেছো, সেরকম তুমি আমার এবং আমার গুনার মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও। আমরা যদি চিন্তা করি পূর্ব এবং পশ্চিম কি কখনো এক হবে, পূর্ব এবং পশ্চিম কি কখনো মিলিত হবে, কখনো না। ঠিক সেরকম আমরা আল্লাহর কাছে এখানে দোয়া করছি যে আল্লাহ, পূর্ব পশ্চিম যেমন কখনো মিলিত হবে না, আমার আর আমার গুনাহগুলা যেন কখনো মিলিত না হয়। মানে কি, মানে আল্লাহ ভবিষ্যতে আমি যে গুনাহগুলা মানে ভবিষ্যৎটা যেন এরকম হয় যে আমি যেন আমার গুনার সাথে মিলিত না হই, মানে কি, যাতে আমি আর কোনো গুনাহ না করি। আর পূর্বে যে গুনাহগুলো আমি করে ফেলেছি আল্লাহ, তুমি সেই গুনাহগুলা থেকে আমার দূরত্ব এমন করে দাও, সেই গুনাহগুলার সাথেও আমি কখনো যেন মিলিত না হই। মানে কি, হে আল্লাহ তুমি আমার সেই গুনাহগুলা মাফ করে দাও, মুছে দাও। তাহলেই তো আমার গুনাহ যদি মুছে যায় তাহলে তো আমি কিয়ামতের দিন আর সেই গুনার সাথে আমি মিলিত হব না, তাই না? তাহলে দেখেন কি অসাধারণ ভাবে এই দোয়াটার মধ্যে আমি আমার এবং আমার গুনাহগুলা, ভবিষ্যতের এবং পূর্বের গুনাহ থেকে মাফ কিভাবে চেয়ে নিচ্ছে, আমি যাতে আর গুনাহ করতে না পারি সেটার জন্য আমি আল্লাহর কাছে এখানে আশ্রয় চাচ্ছি। তারপরে আমরা বলছি আল্লাহুম্মা হে আল্লাহ, ইগসিলনি আমরা বলি না গোসল, এই যে এই শব্দটাই কিন্তু এই যে গইন সিন লাম, ইগসিলনি মানে আমাকে ধুয়ে দাও, আমাকে গোসল করিয়ে দাও, মানে আমাকে ধুয়ে দাও, হ্যাঁ। মিন খতয়া আমার যে গুনাহগুলো, আমার যে দোষ ত্রুটি সেটা থেকে আমাকে ধুয়ে দাও। কি দিয়ে ধুয়ে দাও? বিলমা, ইমা মানে মা, হচ্ছে পানি, বিলমা ই মানে পানি দিয়ে, পানি দিয়ে আল্লাহ তুমি আমার গুনাহগুলাকে ধুয়ে দাও। শুধুমাত্র পানি না আল্লাহ, ওয়াসালজি, ওয়া মানে এবং, সালজ হচ্ছে বরফ, বরফ দিয়ে ধুয়ে দাও। ওয়া এবং, আল বারদি, বারদ মানে হচ্ছে একদম শিলাখণ্ড, বলে যে শিল পড়ে না, সেই শিলাখণ্ড দিয়ে একদম বরফ শীতল পানি দিয়ে তুমি আমার গুনাহগুলোকে ধুয়ে দাও। সুবহানাল্লাহ। স্কলার মানে
এটার এভাবে ব্যাখ্যা করেছেন যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করলেন। পানি দিয়ে বলাটাই তো এনাফ ছিল। পানি দিয়ে তো আমরা জানি ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু স্কলাররা বলেছেন যে একজন মুমিন, একজন মুসলিম যখন গুনাহ করে ফেলে, সে গুনাহ করার পরে সে যখন চিন্তা করে, ওই অপরাধ বোধটা তার অন্তরে একটা জ্বালা সৃষ্টি করে, একটা যন্ত্রণা সৃষ্টি করে, একটা তীব্রতা, সে মানে উত্তাপ অনুভব করে। সে কারণে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ তার মানে ভাষা। তিনি বললেন যে আল্লাহ, তিনি তো কোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ ছিল না, আমরা জানি তার অতীতের মানে ভবিষ্যতে সমস্ত গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছিলেন। তিনি আমাদের এই উম্মত, আমাদেরকে শেখানোর জন্য এই দোয়াটা মানে শিখিয়েছেন আমাদেরকে যে হে আল্লাহ, আমার যে গুনাহগুলাকে তুমি আমার কাছ থেকে একেবারে ধুয়ে দাও, শুধুমাত্র পানি দিয়ে না, বরফ শীতল পানি দিয়ে ধুয়ে দাও, যেন ওই ঠান্ডা হিমশীতল পানি দিয়ে ধোয়ার পরে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এবং সেই প্রশান্ত অন্তর নিয়ে আমি সলাতে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। তারপরে আমি আরো বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, নাক্কিনি। নাক্কিনি মানে হচ্ছে পরিষ্কার করা। হ্যাঁ, পরিষ্কার করে দাও। মিনা দুনুবি, আমার গুনাহ। দান হচ্ছে গুনাহ, দুনুব মানে প্লুরাল। আল্লাহুম্মা নাক্কিনি, আমাকে পরিষ্কার করে দাও। মিনা দুনুবি, আমার গুনাহগুলা থেকে। ওয়াল খতায়া, এবং আমার সমস্ত ভুল ত্রুটি থেকে। কামা, যেমন, ইউনাক্কি, যেমন পরিষ্কার হয়। আর সাউব, সাউব মানে এই যে কাপড়, সাদা একদম। আর সাউবুল আবিয়াদ, আবিয়াদ মানে হচ্ছে হোয়াইট, সাদা। ওই যে আরবের যে পুরুষেরা যে সমস্ত দেখবেন যে মানে তারা যে যে সব পরে একদম লম্বা পাঞ্জাবির মতো যে জিনিসটা, ওইটা হচ্ছে সব বলে। তো যেভাবে ওই যে সাদা, আবিয়াদ মানে সাদা, যেভাবে সাদা কাপড় পরিষ্কার হয়, মিনাত দানাস, দানাস মানে ময়লা, কোনো স্পট, আল্লাহ যেভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করে ফেলা হয়, তুমি আমার গুনাহগুলা থেকে আমাকে সেইভাবে পরিষ্কার করে নাও। তো কেন হচ্ছে সাদা কাপড়? কারণ সাদা কাপড়ের মধ্যে যদি একটা ছোট্ট স্পটও থাকে, সেটাও কিন্তু আপনার নজরে আসবে। সে কারণে বলা হচ্ছে আল্লাহ, সাদা কাপড় থেকে যেরকম ময়লাকে পরিষ্কার করে ফেলা হয় একদম ধবধবা একদম সাদা সওয়াবের মতো, তুমি আমার অন্তরটাকে এরকম ভাবে পরিষ্কার করে দাও যেন আমার অন্তরে গুনার একটা স্পটও না থাকে। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। তার মানে দেখেন, আমি যদি এটা আবার অর্থে আসি, যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া, হে আল্লাহ, আপনি দূর করে দেন আমার এবং আমার গুনাহগুলোর মাঝখানে আপনি দূরত্ব সৃষ্টি করে দেন। কামা বাগাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেরকম ভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে। তারপরে সেকেন্ড পার্ট, আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, হে আল্লাহ, আপনি গোসল করিয়ে দেন, আপনি আমাকে ধুয়ে দেন আমার গুনাহগুলা থেকে। কি দিয়ে? পানি এবং বরফ শীতল মেঘ, শিলাখণ্ড, শিলাখণ্ড দিয়ে আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে দেন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুবি ওয়াল খতায়া, হে আল্লাহ, আপনি আমাকে পরিষ্কার করে দেন আমার গুনাহ থেকে, আমার দোষ ত্রুটি থেকে। কামা ইউনাক্কি সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, যেভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। তার মানে দেখেন, এখানে আমরা তিনটা জিনিস চাচ্ছি, যে প্রথমত আমরা দোয়া করছি আল্লাহ আমার গুনাহগুলা থেকে আমাকে দূরে রাখেন, মানে আমি যেন গুনাহই না করতে পারি। সেকেন্ড চাইলাম আল্লাহ, আমি যদি গুনাহ করেও ফেলি, আল্লাহ আপনি আমার সেই গুনাহ পরিষ্কার করে দেন। তারপরে যখন কোনো ময়লা লাগে আমরা কি করি, সেই জিনিসটা ময়লাটা প্রথমে উঠাই, তাই না, পরিষ্কার করি। তো সেটা বললাম আল্লাহ, আপনি আমার গুনাহগুলা থেকে, সাদা কাপড় থেকে যেমন ময়লা পরিষ্কার করা হয়, সেরকম করে আপনি আমার গুনাহগুলা থেকে আমাকে পরিষ্কার করে নেন। শুধুমাত্র এইটুকুই না, আমরা কি করি, ময়লা কাপড়, কাপড় থেকে ময়লা উঠানোর পরে সেই কাপড়টাকে ধুই। এবং আমরা এই আল্লাহর কাছে এটাও চাইলাম যে আল্লাহ, শুধু মানে আমার অন্তর থেকে গুনাহগুলাকে পরিষ্কার না, ফাইনালি আপনি আমার অন্তরটাকে কি করেন, একদম বরফ শীতল পানি দিয়ে ধুয়ে দেন। কত অসাধারণ, অসাধারণ একটা দোয়া। তার মানে গুনাহ থেকে দূর থাকতে চাইলাম, পরিষ্কার করতে চাইলাম, এবং আমার কালকে মানে একদম ধুয়ে দিতে চাইলাম, যে
আমার কাল্পটা যাতে সালিম হয়ে যায়, একদম সুস্থ, একদম সাদা কাপড়ে যেমন যেমন কোনো স্পট থাকে না, আমার অন্তরটা যেরকম যেন সেরকম গুনাহ মুক্ত হতে পারে, একদম স্পটলেস হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যদি সলাতে দাঁড়ানোর আগে এত সুন্দর করে একটা দোয়া পড়ি এবং এত সুন্দরভাবে নিজের মানে গুনাহকে মানে কনফেস করে যে আমি কতটা অপরাধী সেটা স্বীকার করে তারপরে সেটা থেকে মুক্তি চেয়ে যদি আমার সলাৎটা শুরু করি, কত সুন্দর হবে না আমার সলাৎটা। আরেকটা মানে সিলি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল ধরেন আমি সকাল থেকে কেউ আমাকে কোনো একটা ফোন করলো, কয়েকবার করলো, আমি ফোনটা ধরতে পারলাম না, সে আমাকে মেসেজও দিল, আমি কল মানে মেসেজের রিপ্লাইও করতে পারলাম না। তো কিছুক্ষণ পরে ওই ব্যক্তির সাথে যদি আমার দেখা হয় মুখামুখি, আমি কি বলবো? যে আমি তার রিজনটা সুন্দর করে ব্যাখ্যা করব না যে সরি আমি না মানে এত ব্যস্ত ছিলাম, এটা এটা ছিল, আমি না সরি। আমি দুঃখ প্রকাশ করে তারপরে আমি তাকে মানে আমি নিজেকে এক্সপ্লেন করব। তখন কি হবে, ওই ব্যক্তির যতটুকু রাগ আমার উপর ছিল রাগটা কিন্তু কমে যাবে। ঠিক সেভাবে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমি অনেক গুনাহ মানে পাহাড় সমান গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াচ্ছি আল্লাহ। কিন্তু আল্লাহ তুমি তো মানে গফফার, তুমি তো রহমান, তুমি তো বলছো তোমার কাছে ক্ষমা চাইলে তুমি মাফ করে দিবা। সো আল্লাহ তুমি আমার এই গুনাহগুলাকে মাফ করে দাও, দূরে সরায় দাও, আমার অন্তরটাকে পরিষ্কার করে দাও, আমার অন্তরটাকে একদম ধুয়ে দাও। এত সুন্দরভাবে যখন আমি আমার সলাতের শুরুতেই, মিটিং এর শুরুতে আমি আমার রবের কাছে এভাবে বিনীত নিবেদন করব, আপনাদের কি মনে হয় না আমার রব আমাকে ক্ষমা করে দিবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত অসাধারণ কিছু দোয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুবহান আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই দোয়াটা যদি কারো মুখস্থ না থাকে, প্লিজ প্লিজ দোয়াটা মুখস্থ করে নিবেন। হিসনুল মুসলিমে পেয়ে যাবেন, এই বইটাও তো দেওয়া আছে গ্রুপে, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। অর্থ বুঝে বুঝে মুখস্থ করবেন বোনেরা। আমার কিন্তু টার্গেটই এটা যে আমরা অর্থ বুঝে বুঝে পড়বো, যাতে সলাতে আমি যখন বলছি তখনও যাতে আমি এটা ফিল করে করে পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন, আমাদের সলাদ গুলা যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।